ধন্যবাদ আপনাকে, বলেন। সেই পাগলটা হলো পীর খাজা খানে আজম খান জাহান আলী। তখন খোদা অসীম কুদরাতে ওনাকে ওখানে সফরের জন্য নিয়েছিল, আর সেই দরবেশ এর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। এই দুনিয়ার খাসলত বুঝাবার জন্য একমাত্র ওই রমণী, সুন্দরী রমণী ছিল কুকুর, আর এই কুকুরকে অপরূপ রূপে সজ্জায়িত করে এই দরবেশের গুণাগুণে মানব কুলে পাঠাইছিল। কিন্তু তার সেই খাতলাত না যাওয়াতে পুনরায় আবার তাকে কুকুরে পরিণত হয়েছে। সেই বিখ্যাত পীর খাজা খানে আজম খান জাহান আলী বাদশাহ আকবরের, সম্রাট আকবরের সেনাপতি ছিলেন। আর তখন থেকে উনি আল্লাহ প্রাপ্ত হয়। তখন বাংলার চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড় থেকে পাথর বাসায় আনতে খোদা রসিম কুদরাতে, যিনি বাগেরহাট পীর খাজা খানে আজম খান জাহান আলী জিন্দা পীর নামে বিখ্যাত, এক রাত্রের ভিতরে 360খানা দিঘি নির্মাণ করেছে, এক রাত্রের ভিতরে 360খানা মসজিদ নির্মাণ করেছে। অবশেষে ফজরের নামাজ আদায় করেন, নিজে রোজা নিজে তৈরি করেন এবং উনি হেঁটে চলে যায়, সেই রোজায় আর ফিরে আসে নাই। তাই ওনাকে জিন্দা পীর, জিন্দা অলি বলে আখ্যা দেওয়া হয়। সেই 360 অলির সেক্রেটারি পীর খাজা খানে আজম খান জাহান আলীর গুণবলী বলিয়া শেষ করা যাবে না। সেখানে রয়ে গেছে আচার্য কেরামতি, সেখানে রয়ে গেছে জান্নাতের বাগিচা, আর জান্নাতের বাগিচার থেকে আচার্য কেরামতি কিছু তবরক উঠে এই বিশ্বব্যাপী ওই তবরক ছড়ায় ছিটিয়া দিচ্ছে, যেটাকে খান জাহান আলীর আচার্য কেরামতি সাহিত্যের তোমার বা তাবিজ বলা হয়। এই কেরামতি তাবিজ যারা ধারণ করে তাদের রোগ শোক বালা মুসিবত সব কিছু দূর হয়ে যায়। আপনি সেই মহান অলির কথা আজকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন, কথাটা কি আপনার কাছে সত্যি? এটা আপনি লাইফে বলে দিবেন। ধন্যবাদ আপনাকে, যে আপনি আসলেই গুণীজনেই গুণীর কথা বলতে পারে। সঠিক তথ্য আপনি দিয়েছেন, সঠিক কথাই আপনি বলেছেন। সেই খাজা খান জাহান আলী উনি মস্ত বড় একজন অলি, ওনার কথা শেষ করা যাবে না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সঠিক কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা চেষ্টা করব নতুন কিছু নিয়ে আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল আল্লাহ, আমিন। শেয়ার শেয়ার